প্রথমেই দাদার বক্তব্য শুনে নেব। তার আগে আমরা একটা অন্যরকম সম্মানিত করতে চলেছি। আজকে অনেককেই আমরা করলাম এটা, যারা দীর্ঘদিন ধরে আজকে 7 বছর বড় কলকাতা টিভি হয়ে গেল পরিচিত। বঙ্গগৌরব উৎসব 5 বছর এবং অফিসার স্টুডিওর 1 বছর, তুমি প্রথমে দেখেছো। তাই আমার সাথে, আমাদের বড় কলকাতা পরিবারের সাথে মানে পুরোপুরি ভাবে সাথ দিয়ে গেছে যারা এতদিন ধরে। এবং যখন বলি তোমাদের মতো মানুষ যারা মূল্যবান সময় থেকে চেষ্টা করে, অবশ্যই মানে তোমাদের মতো মানুষ আমাদের সঙ্গে যারা আছেন তারা কখনো চেষ্টার ত্রুটি রাখে না, কখনো আটকে যেতেই পারে, কিন্তু চেষ্টা যখন দেখেছি তখন পেয়েছি। পারিবারিক মানে আত্মীয়তার রিলেশন রাখেন আমার সাথে দাদা। তো সেই জায়গা থেকে বড় কলকাতা টিভি পরিবারের তরফ থেকে আমরা রাহুল দাকে বড় কলকাতা টিভি পরিবারের সার্টিফিকেট অফ লাইফ মেম্বারশিপ আমরা আজীবন সদস্য সম্মান গ্রহণ করতে বলছি। সারা জীবন থেকো, আমার সাথে সারা জীবন থেকো, এই ভাইয়ের সাথে সারা জীবন থেকো, পাশে থেকো, সাথে থেকো, আশীর্বাদ করো যাতে সৎভাবে মাথা উঁচু করে লড়াই করে চলতে পারি। তার সাথে আমি তুলে দেব আমাদের গর্ব, সবার গর্ব, বঙ্গগৌরব উৎসব সিজন 5.1 প্রো ভার্সন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এবছর 2 দিন, সারাদিন ব্যাপী 2 আগস্ট 3 আগস্ট আমরা আজকেই ইনভিটেশন লঞ্চ করেছি এবং তোমাকে ইনভিটেশন কার্ড তুলে দিচ্ছি। হ্যাঁ, সত্যম দা কথা বলে গেল, আমি সেই কথাটাই বলবো। সঞ্জিত দা বলেছে এটা মন্তব্য খাতিরে তোমাকে তুলে দিলাম, তোমাকে ইনভাইট করার কিছু নেই, কারণ তোমরা এখন আমাদের অতিথি নও, তোমরা হচ্ছে আমাদের পরিবার। পরিবারের সদস্য কখনো অতিথি হতে পারে না, বরঞ্চ অতিথি সদস্য হতে পারে। এবার আমি শুনে নেবো রাহুলদার থেকে, রাহুলদা কি বলছে। আমার কিছু বলার নেই, রাহুলদা যথেষ্ট জানে বড় কলকাতা টিভি পরিবারের ব্যাপারে, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে এবং শ্রমিকের ব্যাপারে, নির্দিষ্টের ব্যাপারে। আমি শুনে নেবো রাহুলদা। প্রথমেই সমস্ত দর্শকেরা, শ্রোতারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বড় কলকাতার পরিবারের একজন হিসেবে আমি জানাই শুভ নববর্ষ। বাঙালিদের কাছে এমন একটা উৎসব, যে উৎসব আজকে নয়, দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সকলে উৎসবের সূচনা করেছে। তার কারণ হচ্ছে এটা একটা মিলনের উৎসব। এই উৎসব মানুষ মানুষকে জড়িয়ে থাকে, মানুষ মানুষকে মিষ্টিমুখ করায় এবং মানুষ মানুষের পাশে থাকে। তো বড় কলকাতার পরিবারের একজন হিসেবে আমি বলতে চাই যে সৌমিক এমন একটি ছেলে, দেবজিৎ স্যার এমন একটি মানুষ যারা শুধুমাত্র ভালোবাসা দিয়ে মানুষকে আপন করছে, যেটা আজকের দিনে খুবই বিরল। ভালোবাসার লোকের অভাব, ভালোবাসার মানুষের অভাব। এবং সেই জায়গাটা থেকে বলতে চাই যে এই যে বড় কলকাতা আজকে দেখতে 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 7 বছর হয়ে গেল। সৌমিকের প্রথম দিনের ব্যবহার আর 7 বছরের একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট চারা গাছ, এক বিন্দু চেঞ্জ হয়নি। আসলে মানুষ যখন বড় হতে থাকে না, মানুষের ব্যবহার পরিবর্তন হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর থাকার পর আমি দেখেছি যে ছেলেটি বা যে মেয়েটিকে আমি হাত ধরে সুযোগ দিয়েছিলাম, সে এখন কথা বলতে গেলে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাই। এমন কিছু বড় স্টার না, বড় আর্টিস্ট, কিন্তু তাকে আমি একদিন প্রথম, আসলে মানুষের কৃতজ্ঞতা বোধটা কমে গেছে। কিন্তু আমরা নরেন্দ্রপুরের ছেলে, তো আমাদের কাছে মনে হয় যে ডাকে সে অনেক আন্তরিকভাবে ডাকে, তার ডাকেতে সাড়া দেওয়া উচিত। তো বড় কলকাতার টিম, সৌমিক, দেবজিৎ স্যার এরা আন্তরিকভাবে ডাকে, আমি না কোনোদিনই বলতে পারবো না। এবং আমি এটা প্রতিজ্ঞা করছি আজকের দিনে আমি তোমাদের সঙ্গে আছি। হয়তো সব জায়গায় যেতে পারবো কি পারবো না তা জানি না, নানান রকম প্রফেশনাল হ্যাজার্ডস থেকে থাকে, প্রফেশনাল কমিটমেন্ট থেকে থাকে, আমার হয়তো শুটিং থেকে থাকে, সেই জন্য হয়তো যেতে পারবো না। একটু আমৃত্যুর কথাটা বলে ফেললাম না। 21শে মার্চ আমার স্ত্রী মারা গেছে। হঠাৎই রাত্রি 12টার সময় হার্ট অ্যাটাকে
সমস্ত ডাক্তাররা চেষ্টা করে বিফল হয়েছে। আমি থাকি রাজবাড়ী, কিন্তু সেখানেও আমি স্ত্রীকে বাঁচাতে থাকি। বঙ্গগৌরব উৎসবে অপরাজিতা বর্মন আমার স্ত্রী, সে একজন সিঙ্গার হিসেবে উপস্থিত ছিল আমার সঙ্গে, এবং সে কথা দিয়েছিল যে পরবর্তী অনুষ্ঠানে সে আসবে, গানও গাইবে। নভেম্বরে আমাদের দেখা হয়েছে, আমার বাড়িতে একটা মানে পার্টিতে, সেখানে রাহুলদা এবং মোদির সাথে দেখা হয়েছে আমার দেবীর ছেড়ে নভেম্বরে। মার্চে যখন শুনি ঘটনাটা, 3 দিন ধরে ফেসবুকে দেখছি অনেকে ট্যাগ করছে, রাহুলদাকে ফোন করতে হাত কাঁপছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ভেবেছি ফোন করবো কি করে, কি বলবো বুঝে উঠতে পারছি না। স্যারকেও বললো একবার, যে মানুষের সাথে 2-3 মাস আগে দেখা হলো, যে মানুষটা বঙ্গগৌরব হিসেবে তার পোস্টার বেরোতে আর কয়েক মাস বাকি, সে গান গাইবে, আমি শিডিউল করছি, কিছু বলার নেই। অপরাজিতা, তুমি যেখানেই থাকো, সৌমিকের কথাগুলো শোনো, কতটা ভালোবাসা তুমি দিয়ে গেছো মানুষকে, কতটা ভালোবাসা পেয়েছো। অপরাজিতা, তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়? আমি অপরাজিতাকে একটাই কথা বলেছিলাম, বারবার বলেছি, তোমার সঙ্গে আমার 7 জন্মের সম্পর্ক। তুমি 1 জন্ম এসেছো, বাকি 6 জন্ম আমি তোমার জন্য অপেক্ষা করো। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন, কে কখন কার কখন ডাক আসে এটা আমরা বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি যে আমি ছিলাম, আমি আছি এবং থাকবো। আমার বঙ্গগৌরব উৎসব নিয়ে প্রতি বছরই নানান অভিনব পরিকল্পনা থাকে, এবছরও আছে, সেগুলো তো ক্রমশ প্রকাশ্য সবাই জানেও। কিন্তু আমি একটা জিনিস ভেবে রেখেছি, এখন